নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবারে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হবে। তার জন্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের বয়স যদি 20 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, তাও আবার কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। এবারে কিন্তু আবেদনটি তোমাদের অফলাইন প্লাস অনলাইন দুটো পদ্ধতিতেই করতে হবে। তোমাদের অনলাইন আবেদন ফর্মটি সাবমিট করতে হবে 25শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে। আর আবেদন ফর্মটির সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 10ই অক্টোবর 2025-এর মধ্যে। তাহলে আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা সকলেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। রাজ্যের একাধিক হাসপাতালে শুধু গ্রুপ ডি নয়, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। চলো আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স, তোমাদের প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হবে, আর আমাদের রাজ্যের কোন কোন হসপিটালে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো। প্রত্যেকে কিন্তু পুরো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার তোমরা আমার সাথে দেখে নাও প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, 11ই সেপ্টেম্বর 2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু এই নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 13ই সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হয়েছে, আর আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর। খুব একটা বেশি দিন হয়নি যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, জাস্ট 3 দিন আগে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 10ই অক্টোবর 2025 পর্যন্ত। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি অপরচুনিটি বেরিয়ে এসেছে, যেখানে আমাদের রাজ্যের একাধিক হসপিটালে গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা সকলেই কিন্তু আবেদনের যোগ্য। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম যে পোস্টটার জন্য নিয়োগ করানো হচ্ছে, সেই পোস্টটা হচ্ছে আমাদেরই রাজ্যের একাধিক হাসপাতালে নার্সি অ্যাটেন্ডেন্ট এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। এই অ্যাটেন্ডেন্ট পদে কোন হসপিটালে নিয়োগ করানো হচ্ছে, হসপিটালের নাম সহ কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে না। নো রিটেন এক্সাম, নো লিখিত পরীক্ষা। তোমাদের সরাসরি একাডেমিক কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নাম্বার আছে, সেই প্রাপ্ত নাম্বার প্লাস ইন্টারভিউ, এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তাহলে তোমরা দেখো, খুব ভালো পদ্ধতি রয়েছে সিলেকশনের ক্ষেত্রে। এই এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু এই এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনের যোগ্য। এর সাথে অবশ্যই কিন্তু প্রার্থীর গুড কমিউনিকেশন স্কিল এবং লোকাল ভাষা জানতে হবে। লোকাল ভাষা অর্থাৎ বাংলা ভাষা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এই অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদনটি করবার জন্য। এখানে একজন প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 20 বছর। 20 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা সকলে এখানে আবেদনের যোগ্য। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এখানে 100 নাম্বারের টোটাল সিলেকশন প্রসেস আছে, তার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে 80 নাম্বার থাকবে। তোমাদের মাধ্যমিকের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে, সেখান থেকে তোমাদের দেওয়া হবে 40 নাম্বার। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিকের যে একাডেমিক কোয়ালিফিকেশানের স্কোর আছে, সেখান থেকে দেওয়া হবে 40 নাম্বার।
আর বাকি যে 20 নাম্বার সেটা থাকবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো বই ট্যাগ করে দিচ্ছি, সেই সমস্ত বইগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে, আর সেখান থেকে বইগুলো যদি তোমরা পারচেস করো খুব ভালো মতো কিন্তু একটা ডিসকাউন্টও পেয়ে যাবে। তোমরা দেখো এনআরসি অ্যাটেন্ডেন্ট নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার এনআরসি যে হসপিটালের তরফে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের জেডি হসপিটাল। আর এনআরসি অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আবেদন করবার জন্য একটি কিন্তু বিশেষ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সেই বিশেষ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই একজন ফিমেল ক্যান্ডিডেট মানে মহিলা ক্যান্ডিডেট হতে হবে। আর যেখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার যদি স্থায়ী বাসিন্দারা আবেদন করে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও কিন্তু ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে 11 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে রয়েছে ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস, এছাড়াও রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট, এছাড়াও রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। এনআরসি অ্যাটেন্ডেন্ট এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি পোস্টগুলোতে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। এছাড়া কাউন্সিলর পোস্ট রয়েছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রে কাউন্সিলর পদে নিয়োগ করানো হচ্ছে, তা নিয়ে কিন্তু আমাদের একাডেমি তোমাদের জন্য ভিডিও এনেছিল। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও। সেটা কিন্তু একটি অন্য জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছিল। আবার আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে রাজ্যের অন্য আরেকটি হসপিটালে কিন্তু কাউন্সিলর নিয়োগ করানো হচ্ছে, সেই নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাব টেকনিশিয়ানও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এছাড়া দেখো প্রচুর সংখ্যক সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার এই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমরা দেখো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে, প্রচুর সংখ্যক ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে এবং টিউবারকুলোসিস হেলথ ভিজিটরও কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগ করানো হচ্ছে। সব মিলিয়ে 11টি পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়ে আমার কিন্তু ডিটেলসে আলোচনা করা তোমাদের সাথে সম্ভব নয়। আমি বেশ কিছু পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করছি, বাকি পোস্টগুলো তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো আমরা যে পোস্টটা নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি সেই পোস্টটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এনটিএপির তরফ থেকে প্রচুর সংখ্যক কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো মানে 12 পাস তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং তার সাথে অবশ্যই কিন্তু ডিএমএলটির ওপরে একটি কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলেই তুমি আবেদনের যোগ্য। এছাড়াও তোমার কিন্তু 2 বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো ধরনের হসপিটাল থেকে, আর অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজের স্কিল জানা থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে 22,000 টাকা। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে দিও। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। এখানে টোটাল 50 নম্বরের কিন্তু সিলেকশন প্রসেস থাকছে। মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার থেকে দেওয়া হবে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার থেকে দেওয়া হবে 5 নম্বর। রিটেন এক্সাম থাকবে 20 নম্বরের। রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দেবো, তোমরা যদি সেই লিঙ্কে ক্লিক করে বইগুলো পারচেস করো তাহলে আমি আশা রাখবো তোমরা রিটেন এক্সামটা কিন্তু খুব ভালোভাবে কোয়ালিফাই করে যাবে এবং বইগুলোর জন্য কিন্তু তোমরা একটা ভালো মতো ডিসকাউন্টও পেয়ে যাবে। এবার তোমাদের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা থেকে থাকবে 10 নাম্বার এবং সবশেষে ইন্টারভিউ থাকবে 10 নাম্বারের। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে। যদি তোমরা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো এবং ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হও তাহলে এই ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের জন্য তোমরা চাকরি পেয়ে যাবে, যেখানে প্রত্যেক মাসে 22,000 টাকা বেতন থাকছে। এবার তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের সবার প্রথমে অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 25শে সেপ্টেম্বর 2025।
অনলাইন আবেদনটি কমপ্লিট করবার পর আবেদনের যে প্রিন্ট আউট আছে সেই প্রিন্ট আউটটার সাথে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে প্রিন্ট আউটটার সাথে অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। সাপোর্টিং ডকুমেন্টের সাথে তোমাদের কিন্তু যে অরিজিনাল ডিম্যান্ড ড্রাফটটা তোমরা কেটেছো সেই ডিম্যান্ড ড্রাফটটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু অরিজিনাল অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন মূল্য তোমাদের পে করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 100 টাকা, এছাড়া SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 50 টাকা কিন্তু ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে। কিভাবে তোমরা আবেদন মূল্য পে করবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ডিটেলসে বলা আছে। আবেদনের প্রিন্ট আউটের সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে এবং তার সাথে অরিজিনাল ডিম্যান্ড ড্রাফটটা অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে। খামের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। তুমি এখানে 11টা পোস্টের মধ্যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেটা কিন্তু খামের ওপরে তোমাকে লিখতে হবে। তারপর তোমাদের আবেদনপত্রটি যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, ঠিকানাটি হচ্ছে অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনপত্র জমা করতে হবে 10ই অক্টোবর 2025-এর মধ্যে। তোমরা বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, নিজের হাতে গিয়েও জমা করতে পারো। এবার তোমরা দেখে নাও এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে। তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তোমরা দেখো অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে দেখো এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা নিজেরাও কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়া নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্কটা আছে সেটা প্রোভাইড করে দেবো। 9ই সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 13ই সেপ্টেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 25শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত এখানে অনলাইন আবেদন চলবে। তারপর অনলাইন আবেদনের প্রিন্ট আউটটা তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, আমি ঠিকানা সহ বলে দিয়েছি। এখানে সম্পূর্ণ আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 10ই অক্টোবর 2025। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র বাংলা ভাষা জানলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু আবেদন করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে এবং নিজ দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।